কথায় আছে না, যার বিয়ে হয় না সেই হয় নারীবাদী। এখন কেন এই কথাটা বললাম, এটা বুঝতে গেলে আগে জানতে হবে নারীবাদ জিনিসটা কি এবং বাংলাদেশে এটা কিভাবে ঢুকলো। নারীবাদ হলো মূলত একটা মতবাদ যেখানে নারী ও পুরুষ সকলেই সমান। পুরুষরাও যে অধিকার পাবে, যে সুবিধা পাবে, নারীরাও একই প্রকার অধিকার ও সুবিধা পাবে। কিন্তু বাংলাদেশে নারীবাদ জিনিসটা কি? বাংলাদেশেও সেম, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হলো ইসলাম বিদ্বেষ। এখন এই কথাটা কেন বললাম, আপনি খেয়াল করবেন ইসলামে কিন্তু নারীদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে যে স্বামীর অধীনে থাকবে, কিন্তু স্ত্রী বাবার বাড়ি থেকে অধিকার পাবে, স্বামীর বাড়ি থেকেও অধিকার পাবে। কিন্তু নারীবাদে আসলে বলা হয় যে পুরুষরা যা পাবে নারীরাও তাই পাবে। এখানে একটা প্রবলেম তারা তৈরি করে। তার মধ্যে আরেকটা প্রবলেম তারা তৈরি করে যে না, নারীরা স্বাধীনভাবে ইনকাম করবে, তারা স্বামীর কথা চলবে না, স্বামীর অবাধ্য থাকবে, স্বামীকে গোনার টাইম নেই। কিন্তু অফিসে নিজের বসের তোষামত করবে, নিজের বসের বিভিন্ন কাজ করবে, ইনফ্যাক্ট বিভিন্ন পুরুষের এসকর্ট হিসেবে কাজ করবে, কারণ এখানে তাদের নাকি তথাকথিত স্বাধীনতা আছে, এখানে নাকি তারা ইনকাম করতে পারে। তাহলে যেই লাও সেই তো কুদু, এখানে কি স্বামীর অধীনে থাকাটা ভালো হতো না, যেখানে সম্মান ও ভালোবাসা ছিল, না হয় তার ইনকাম বা অনেক ক্ষেত্রে স্বাধীনতা ছিল না? নাকি নাকি ওইটা ভালো যেখানে তথাকথিত স্বাধীনতা আছে কিন্তু নারীরা ভোগ্যপণ্য হিসেবে চলবে আর কি? বেশিরভাগ নারীরা এই নারীবাদের অন্ধকার দিকটা জানে, কিন্তু কিছু নারীরা তারপর নারীবাদী হয়। কারণ আছে, এরা পুরুষের পাত্তা পায় না। কেন? এরা দেখতে সুন্দর না, এরা উচ্ছৃঙ্খল, বেয়াদব, ম্যানারলেস। দেখা যাবে যে এরা অনেকে সিগারেট খায়, মদ খায়, অনেক উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন করে। একটা কথা প্রচলিত আছে যে পুরুষরা হট গার্লসের সাথে ডেটিং করে কিন্তু বিয়ে করে ঘরণী মেয়েকে। দেখা যায় যে এইসব মেয়েরা দিন শেষে পুরুষদের বিবাহের তালিকায় থাকে না, তারা পুরুষদের কাছে পাত্তা পায় না। তো এই নেগলেন্সির কারণে তখন ওইসব মেয়েরা নারীবাদী হয়ে ওঠে এবং তারা অন্যান্য মেয়েরাও যাতে তাদের মতোই পথ অনুসরণ করে, তাই তারা বিভিন্ন ফন্দি ফিকির আর্টে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়। রিসেন্টলি নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে যে ধর্মীয় অনুশাসন নাকি নারীদের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য তৈরি করে, এটা তার একটা উদাহরণ। আবার কিছু কিছু সুন্দরী মেয়েরাও যে নারীবাদী হয় না তা না। তারা কেন হয়? বিভিন্ন পুরুষের কাছে ডিচড হয়ে। এখন কিভাবে ডিচড হয়? দেখা গেল যে ওইসব মেয়েরা কি করে, অনেকগুলো ছেলেদের সাথে মিশে ডেটিং করে। তো এগুলো করতে গিয়ে দেখা যায় যে কোন না কোনো পুরুষের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়। তখন তারা মনে করে সকল পুরুষই তো খারাপ। এইভাবে করে তারা সব পুরুষকে একটা মানদণ্ডে জাজ করে এবং পুরুষ বিদ্বেষী ওখান থেকে তারা হয়ে যায়। আসলে সলিউশন কি? তেমন কিছুই না। একজন মেয়ে তার নর্মাল লাইফ লিড করুক। ধরলাম সে ইসলাম মানে না, সে নর্মাল লাইফ লিড করুক। সে আসলে বুঝুক যে নারী কেন এই পৃথিবীতে এসেছে। নারী কিন্তু পুরুষের দাস হিসেবে আসে নাই। নারীরা আসছে একজন আদর্শ মা হওয়ার জন্য। আরো অনেক কারণ আছে, আমি একটা দিক বললাম। এখানে অনেক ব্যালেন্সের বিষয় আছে। স্বামী যেমন স্ত্রীর কথা শুনবে, স্ত্রীও স্বামীর কথা শুনবে। শুধু যে পুরুষতান্ত্রিক সমাজ চলবে বা শুধু নারীতান্ত্রিক সমাজ চলবে, এই ধারণা যদি থাকে তাহলে সমাজ কখনো উন্নত হইতে পারবে না। আসুন আমরা ব্যালেন্সড চিন্তা ভাবনার দিকে থাকি এবং নারীবাদকে ধ্বংস করে দিই, আর বাংলাদেশে বিবাহটাকে আমরা সহজ থেকে সহজতর করি।